তোমার ছেলের সাথে করবো, তাছাড়া কি বলবো? কিছু করবো বলে বড় বড় লেসকার না আমরা মাত্র ছোটবেলায়, ঠিক আছে? আমি তো বাড়িতে ঘর বসে থাকবো আর কী করবো? ওই ভাববো অঙ্কর ভাববো, মুই অঙ্কর ভাবো কী করি। অঙ্ক করতে 10 বছর শেষ হয় না রে ভাই, ভাববো 1% হয় আর 1%। কে কইছে এটা কথা? জীবনে অনেক কিছু করে না, এলা বর্তমান যেটা আছে ওইটা কাজে লাগা। শালা একটা উল্টে না উল্টে একটা কাজ ভাবতেই হবে, তখন পার উইকেন্ড বাদ দিয়ে তুই গিয়ে পিছনে ধরা হয়, জানিস এমন পরিস্থিতি। ওইটাই তো আগেরে পাবো না করে এলা যখন এরা যে সময়টা যাতে বসিয়েছে এই সময়টায় কাজে লাগাবো, তাইলেই জীবনে কিছু করবো। তুই ভাবিস যে কালকে করি, পরশু দিন করি, আগের মাস থেকে করি, অঙ্ক টঙ্গের মধ্যে কত বছর চলে গেল নিজে জানো না। মোর যে একটা বিশাল বড় স্বপ্ন ছিল, ওইটা স্বপ্ন নাই। অর্ধেক মরে গেছে, অর্ধেক বসে গেছে, অর্ধেকের কম বাসি গেছে, মনে হয় 20% বসে গেছে, বাসি গেছে। ওটা তুমি এলা খাটানি পারো না, এলা আমরা জীবনে কিছু করবে। ওর ভাই এই এমন হয় মোবাইলের নেশা, সকালে উঠে মোবাইল, রাত্রি তো মোবাইল, দিনে তো মোবাইল, মোবাইলটাই জীবন বড় কষ্ট। তুইও না ওইরকম মোবাইল তো শুয়েছিস, থাকি চিন্তা করিস, থাকি চিন্তা করলে হবে ভাই, কিছু করা হবে। এই যে সময়টা আছে না, এই 1 সেকেন্ডের মুহূর্ত অনেক বেশি তোর আর কি, মোর তো শেষ, মোর তো আরো বেশি। তো কয়া লাভ নাই ভাই, ঠিক আছে? মানুষের কয়া লাভ নাই, নিজে আমরা বাজি কিছু করবে নি নিজে, মানুষের কত জ্ঞান দিয়ে কি হবে? জ্ঞানটা কাউ শোনে। আমি তো এলা শুধু কয়েক মাস শুধু খাটনি করবো না, 6 মাস এলা আমার জীবনে অনেক কিছু করবে। তুমি কি ভালো করেছো খাটনি পর? খাটনিটা করে নিলে একটা মাথা তালায় মাটি দিয়ে দেখ। আজ এরা ভাবি না আজকে ভালো ভালো কিছু করে, আজকে আর দিনটা খুব খারাপ যাবে। যেমন অনেক প্র্যাকটিস করা আছে, ঠিক আছে? আমি ভাবলাম যে আজকের দিনটা কালকে থেকে সেই এখন ইয়ে করি, আবার ঘুমাই, উঠে ওটা রাত্রে পয়ে যায়। মোবাইল না তুই এই মোবাইলটা কি বলে আমার জানে, বুঝছিস? এছাড়া মোবাইলটা কি বলে জানে না সব। তুই একদিন মোর মোবাইলটা রাখ, তোর মোবাইলটা মুখ একদিন দিবে, একদিন দেখি কি হয়। মনের কথা সব জানি ফেলে, মোবাইল সব পাঠিয়ে দেয় মোবাইলটা আপনার। কি কি ভিডিও চলে এসে তাহলে ওইলে দেখতে 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 টাইম চলে যায়। তখন তো আর মানে কি স্কিপ করে বসে যায় না, হ্যাঁ স্কিপ করা যাবে না, এটা দেখাই খাবে এটা দেখি কোন সময় সময় মিলছে ভালো হবে। মাথাটা তো গরম হয়ে যায় না এই সময়। মোর বলে তো এসে দাঁড়ান না ভাই, মুই যখন মানে মন খারাপ হয়ে যায় তখন স্যাড স্টোরি এসে একদম মানে সেই একদম ওই শালা মন খারাপ হয়ে যায়। আপনার মনের কথা কেমন করে জানি না, মোর মাথা খারাপ হয়ে যায় বাল, তার জন্য মোবাইল ইয়ে করো, নেট বন্ধ করো, আমি মোবাইল চাই না। একসময় আমি খুব স্যাড হালা লোক ছিল, আর ওই সময় যখন ইনস্টাগ্রাম কয়, ইউটিউব কয়, সব জায়গাতে স্যাডের গান আছে, আর খালি উলিয়ে শোনার মধ্যে মজা লাগে, আর যেটা খুব ভালো লাগে কমেডি ভিডিও এসে তখন মানে কেন করে ফেলে মোবাইলটা দেয় না স্কুল পড়বো, কেন করে স্কুল পড়ার মতো ক্ষমতাই নেই মোবাইল। আর মুখ দাম কটা লাইক থেকে যাচ্ছে, কটা ভিউজ শুরু হচ্ছে, মানে মোবাইলটা যে জীবনটা বরবাদ করে দেয় না মানুষের। একটা 100-র মধ্যে 100 খুব কমই আছে যে মোবাইল থাকা সত্ত্বেও জীবনে কিছু করবে, কম আছে। যারা এই যাইলে আমাদের ইউটিউব দেখে দেখিস, ইউটিউব বানায় ওগুলো দেখিস, তুমি বেশি চালায় ভিডিও এডিট করে ডাল দিয়ে ছাড়িয়ে দিয়ে দেবো, একখানি ফেলে দিল মোবাইল, তারপর আরো ভিডিও মানে ব্লগ মানে দেখেই না কাজ কি আছে না, এরকম কিছু দেখে লাইক করলে কমেন্ট করলে, তারপর এইখানে ভিডিও এডিট করি, এইখানে ভিডিও দেখবে কত লাগানে লাইক হল, কত লাগানে ইয়ে হলে, ওইলে জীবনে কিছু করবে। আমার তারা কি হবে, আমাদের কিছু আমরা তো একটা ভিডিও ছাড়িয়ে 14 বার হিস আউট কত হলে আমাদের জীবন বরবাদ করলে মোবাইলটা